আজকে কথা বলবো একজন ইন্টেরিয়র ডিজাইনার প্রফেশনালি সে কোন কোন সফটওয়্যারগুলো তার কাজের জন্য ব্যবহার করে থাকে। দেখেন, একজন ইন্টেরিয়র ডিজাইনার তার কাজের জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকে সেটা জানার আগে আমি একটু শেয়ার করতে চাই যে ইন্টেরিয়র ডিজাইনটা আসলে কি। অনেকেই আছেন যারা আমি সেটা জানেন না, তাদের জন্য শেয়ার করছি। দেখেন, যখন একজন স্থপতি, একজন ইঞ্জিনিয়ার একটা টিম নিয়ে একটা বিল্ডিং এর ডিজাইন করে, একটা বিল্ডিং যখন দাঁড়ায়, তো বিল্ডিং এর ভিতরে কিছু জায়গা তৈরি হয়, যেমন বেডরুম, ড্রয়িং রুম, কিচেন, এরকম স্পেস তৈরি হয়। এই এক একটা স্পেসকে সুন্দরভাবে সাজানো এবং কোন স্পেসে কোন কাজ হবে সেটার উপর ভিত্তি করে সাজানোকেই ইন্টারনাল যে ডিজাইনগুলো করা হয় তাকে মূলত ইন্টেরিয়র ডিজাইন বলা হয়। এখন কথা হচ্ছে, যারা এই ইন্টেরিয়র ডিজাইনের কাজটা করে তাদেরকেই বলা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার। এখন একজন ইন্টেরিয়র ডিজাইনার সে যখন নতুন কোনো প্রজেক্ট তার কাছে আসে তখন সে প্রফেশনালি কীভাবে কাজটা হ্যান্ডেল করে। একজন ইন্টেরিয়র ডিজাইনার যখন কোনো নতুন প্রজেক্ট পান, তিনি তখন সাইট ভিজিট করেন, তার প্রজেক্টটি দেখেন, দেখার পর ক্লায়েন্টের সাথে কথা বলেন, ক্লায়েন্টের কী কী চাহিদা রয়েছে, ক্লায়েন্ট কোন স্পেসে কোন কোন কাজ করবে, কোন কোন স্পেসে কি ধরনের চাহিদা রয়েছে, ওনার বই পড়ার অভ্যাস আছে কিনা, ড্রয়িং রুমে উনি কী কী কাজ করবেন, বেডরুমে কী কী কাজ করবেন, এই সকল তথ্য জানার পর, ইভেন ফ্যামিলিতে কতজন সদস্য আছেন, এই সকল তথ্য নিয়ে ক্লায়েন্টের বাজেট জানার পরে ডিজাইনার, ইন্টেরিয়র ডিজাইনার যিনি আছেন, তিনি হচ্ছে ক্লায়েন্টের যে ফ্লোর প্ল্যান আছে সেটা সংগ্রহ করবেন। অনেক সময় যদি ফ্লোর প্ল্যান না থাকে তখন দেখা যাচ্ছে যে তাকে একটা হাতে অ্যাজ বিল্ট ড্রয়িং করতে হয়, সেটা হাতে করতে হয়, সেটা করে অটোক্যাডে সেটার একটা পূর্ণাঙ্গ ফ্লোর প্ল্যান আবার তৈরি করে নিতে হয় এবং সেটার উপরে ক্লায়েন্টের নতুন যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটার উপরে ইমপ্লিমেন্টস করতে হয়। অর্থাৎ ফ্লোর প্ল্যানটাকে ক্লায়েন্টের চাহিদা এবং লজিক্যালি যেটা করা উচিত সেভাবে ডিজাইনটা করতে হবে। যেমন ধরেন, অনেক সময় আছে ক্লায়েন্ট বলবে আপনাকে ওভার ডিজাইন করতে বা অনেক বেশি ফার্নিচার ডিজাইন করতে। অনেক সময় দেখা যাবে যে সেটা লজিক্যালি হচ্ছে না, মানে জায়গার যে সার্কুলেশনটা রয়েছে, মানুষ আসা যাওয়া করবে বা ন্যাচারাল আলো বাতাসের জন্য অনেক ধরনের ওপেনিং থাকে। অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমাদের জানলার কোনো প্রয়োজন নেই, জানলাটা বন্ধ করে দেন, এরকম অনেক ক্লায়েন্ট অনেক কিছু বলবে। বাট একজন ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনার কখনোই তার ওপেনিং বন্ধ করবে না, এটা হচ্ছে আমার পক্ষ থেকে সাজেশন থাকবে। তো তিনি যখন অটোক্যাডের ড্রয়িংটা ফুলফিল করেন, ক্লায়েন্টের সাথে তিনি আবারও মিটিং করেন। মিটিং করার পর ক্লায়েন্ট যখন সব কিছু বুঝতে পারেন, এরপর তিনি ক্লায়েন্টকে বলেন যে এটার একটা প্রেজেন্টেশন করতে হবে, যেটাকে মূলত 3D বলা হয়ে থাকে। 3D রেন্ডারিংয়ের মাধ্যমে এই প্রেজেন্টেশনটা করা হয়ে থাকে। তো এই প্রেজেন্টেশনটা করার জন্য ইন্টেরিয়র ডিজাইনাররা 3D স্টুডিও ম্যাক্স নামে একটা সফটওয়্যার রয়েছে, এটা ব্যবহার করে থাকেন, অথবা এটার মতো আরেকটা সফটওয়্যার আছে, সেটার নাম হচ্ছে স্কেচার। এই সফটওয়্যারটা ব্যবহার করা হয়ে থাকে। সো এটার মধ্যে যখন এই 3D করা হয়, ওই 3Dটা অ্যাকচুয়ালি প্রিন্ট করার জন্য রেন্ডারিং বলা হয়। এই রেন্ডারিং প্রসেসটা করার জন্য মূলত কিছু সফটওয়্যার বা প্লাগইনস বলা হয়, এগুলো ব্যবহার করা হতে পারে। যেমন 3D ম্যাক্সের সাথে ভিরে একটা প্লাগইনস, এটা ব্যবহার করা যায়। করোনা রেন্ডারিং, এটা ব্যবহার করা যায়। এর মাধ্যমে খুব হাই কোয়ালিটি, খুব রিয়েলিস্টিক কিছু রেন্ডারিং করা যায়, যেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে প্রেজেন্টেশন করা হয়ে থাকে। আরও অ্যাডভান্স লেভেলের প্রেজেন্টেশন করার জন্য লুমিয়ন নামে সফটওয়্যার রয়েছে, টুইন মোশন নামেও সফটওয়্যার রয়েছে, যেগুলো দিয়ে অ্যানিমেশন অর্থাৎ চলন্ত অবস্থায় ভিতরের ইন্টেরিয়র স্পেসগুলোকে দেখানো হয়ে থাকে। তারপর একজন ইন্টেরিয়র ডিজাইনারকে ক্লায়েন্টকে কোটেশন করতে হয়, কোটেশন করে দিতে হয়। অর্থাৎ এই ইন্টেরিয়র স্পেসটা ডিজাইন করার পর, এটা প্র্যাকটিক্যাল কাজটা করার পর সেখানে কি রকম খরচ হতে পারে সেটার জন্য তাকে একটা কোটেশন করতে হয়। সেই কোটেশনটা করার জন্য বেস্ট সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এক্সেলের মাধ্যমে সুন্দরভাবে কোটেশন করা যায়। সো আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই, যে যারা হচ্ছেন নতুন ইন্টেরিয়র ডিজাইনার,
তারা আসলে এই সফটওয়্যারগুলো যদি জানেন তাহলে আপনি খুব ভালোভাবে ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলা করতে পারবেন। এবং আমাদের এই প্রফেশনে আসলে অনেক অনেক সফটওয়্যারের কাজ আসলে জানতে হয়। যত আপনি সফটওয়্যার ভালো জানবেন এবং আপনি এর পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজ বাড়াবেন, তত ভালো আপনি একজন ইন্টেরিয়র ডিজাইনার হয়ে উঠবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ।